আমার বানানো সব রেসিপিগুলোর মধ্যে এই রেসিপিটা আমার খুব ভালো লেগেছে। কলা পাতায় মোড়া সয়াবিন পাতুরি। গরম ভাতে যদি এরকম সয়াবিন পাতুরি পরিবেশন করা যায় তাহলে জমে যাবে, অন্য কোনো সবজিই লাগবে না। তো চলুন আমি এখন আপনাদেরকে রেসিপিটা বলে দিই। আমি এখানে প্যাকেটের সয়াবিনগুলো ইউজ করেছি, আপনারা চাইলে লুজও ইউজ করতে পারেন। আমি সয়াবিনগুলো পরিমাণ মতো নিয়ে নিয়েছি, এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এরপর আমি কুকারে সয়াবিনগুলো দিয়ে সামান্য জল আর সামান্য লবণ দিয়ে এটাকে একটা সিটি দিয়ে দেবো। আপনারা চাইলে কিছুক্ষণ ফুটিয়েও নিতে পারেন। এখন পরিমাণ মতো সর্ষে, পরিমাণ মতো পোস্ত ও আর একটা লঙ্কা নিয়ে আমি শিলে ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। এখন আমার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে, আমি এখন এগুলোকে ভালোভাবে মিক্সি গ্রাইন্ডারে গ্রেট করে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এটার সাথে একটা ছোট সাইজের পেঁয়াজ ও 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল। এখন বেটে রাখা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এরপর কেটে রাখা কলা পাতাগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে আমি হালকা একটু সেকে নেব। দুপাশ উল্টে পাল্টে ভালোভাবে সেকে নিতে হবে। আমার সেকা হয়ে গেছে, এখন এটাকে আমি একটা পাত্রে রেখে দেব। এখন আমি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, আর দেব একটা চেরা কাঁচা লঙ্কা। এখন আমি এটার চারপাশ ভালোভাবে মুড়ে নেব। যদি চারপাশ মোড়া না যায় তাহলে এমনভাবে মুড়তে হবে যেন সাইড দিয়ে বেরিয়ে না যায়। আপনারা চাইলে এটাকে সুতো দিয়ে বেঁধে নিতে পারেন। আমার এটা মোড়া হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পাতুরিগুলো ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। ভালোভাবে দুপাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে বা ভাপিয়ে নিতে হবে। আমি এখানে জল দিইনি, জলের ব্যবহার করিনি, সেহেতু আমি ভাপানোটা বলছি না, এটাকে ভাজাই বলছি। তো ভেজে নিতে হবে। আমি আরও তেল অ্যাড করলাম কারণ এতগুলো ভাজতে হবে সেই জন্য। আর এগুলো আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের জন্য একটা করে, সেই জন্য আমি আরও তেল ইউজ করলাম। আমার এটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে পাত্রে রেখে দিলাম। চলুন এবার খাওয়া যাক, দেখি কেমন হয়েছে খেতে। আপনারা চাইলে কলা পাতায় মোড়া এরকম সয়াবিন পাতুরি পরিবেশন করতে পারেন। আর এই সয়াবিন পাতুরি থাকলে গরম ভাতে আর কিচ্ছু চাই না। একটা কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর সয়াবিন পাতুরি জাস্ট জমে যাবে।